পক্ষে গ্রহণযোগ্য? কাজী শুরায় দায়িত্বহীন কণ্ঠে বললেন, যে বিচারক আলী নিয়োগ দিল ওই বিচারককে আলীরে কয় যে হুজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, এটা স্বাধীন বিচার ব্যবস্থা, এখানে আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, অন্য কেউ যদি থাকে তাহলে সাক্ষী হিসাবে পেশ করেন। হযরত আলী কয় আর কেউ নাই, তাহলে আপনার সাক্ষী গ্রহণ হলো না। বর্ম দিয়া দিছে ইহুদি। সুবহানাল্লাহ কইতে চান না? আর জোরে কোন, যদি আমার নিয়োগকৃত কোন প্রধান বিচারপতি আমার বিপক্ষে রায় দিত, তাহলে সিনহায় তো মোটামুটি দেশ চাইরা বিদেশে গিয়ে আত্মরক্ষা হয়েছে। আমরা যদি আমার বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিত, আমার পরিবারের বিরুদ্ধে রায় দিত, আমার ছেলের বিপক্ষে রায় দিত, তাহলে তাকে টুকরা টুকরা করে ফেলতাম, দুনিয়ার কোনো মানুষই জানতো না, তার অস্তিত্বেরই খবর পাইতো না। কথা কান্তি। কিন্তু সেখানে দায়িত্বহীন কণ্ঠে আলীকে বললেন, আলী, এই বর্ম আপনার না, এটা ইহুদির, আপনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। আর আলীর কিছু করার নেই। দেখেন ইসলামী বিচার ব্যবস্থা। যখন আলী বললেন ঠিক আছে বিচারপতি সাহেব মেনে নিলাম, ইহুদি তখন চিন্তা করলো, ওরে সুবহানাল্লাহ, যেই ধর্মে বিচার ব্যবস্থা এতটা স্বাধীন, এতটা স্বচ্ছ, যে আপন বিচারপতি তার যে তাকে নিয়োগ দিল ওই বাদশার বিরুদ্ধে রায় দেয়, আর বাদশা কিছু কয় না, মেনে নেয়, এমন ইসলাম আর জীবন ব্যবস্থা থেকে আমি বঞ্চিত থাকবো কেমনে? এক্ষুনি আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমার মেসেজটা এটাই ছিল, মেসেজটা এটাই ছিল। আপনি চিন্তা করেন, আপনি বুঝেন ইসলাম কতটা পারফেক্ট ধর্ম। আল ইসলাম দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, অনেক ভাইরা দাঁড়ান, অনেক ভাইরা দাঁড়ান, একটু জায়গা কি করে দেওয়া যায়? ফাঁকে ফাঁকে কি জায়গা আছে? থাকলে একটু হিম্মত করেন তো, যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে কেউ যেন আমরা খালি জায়গা না রাখি। আবার এই সুযোগে উঠবেন না কিন্তু, সামনে বাড়েন, একটু সামনে বাড়েন। আর সবাই একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধুগণ, আমার উস্তাদ আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হকের আব্বা, তিনি বলতেন, আরে সারা জীবন আমরা ইসলামের কথা বলে গেলাম, কোরআনের আইনের কথা বলে গেলাম, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হোক সেটা বলে গেলাম, কিন্তু জনগণকে দেখিয়ে যেতে পারলাম না যে এটাতে কতটা কার্যকর, কতটা শান্তি, কতটা সাম্য। ও দুনিয়ার মুসলমানেরা, ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কোন প্রতিনিধি যদি আমাদের দেশে জন্ম হয়, তাহলে তাদের কর্মসূচি 4টা হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সবার উপর আবশ্যকভাবে নামাজকে ফরজ বিধান মানতে বাধ্য করা হবে। কথা বলে ঠিক কি? কারণ নামাজ নাই যেখানে চরিত্র নাই, আর জোরে কোন, যেখানে নামাজ নাই সেখানে কি নাই? লা ঈমানা লিমান লা সালাতা লা। যার জীবনে নামাজ নাই তার ঈমান নাই, যার জীবনে নামাজ নাই তার আমানতদারিতা নাই, যার নামাজ নাই তার চরিত্র নাই। কথা বলে ঠিক কি না? এইজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় 1 নম্বরে নামাজ অপরিহার্য, 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাতের সুষ্ঠু উত্তোলন, সুষম বিতরণ, সুষ্ঠুভাবে উত্তোলন করা হবে, আর একেবারে ইনসাফের সাথে বিতরণ করা হবে। কিভাবে বিতরণ করবে? মাঝে মাঝে ত্রাণের টিন পাশের বাড়ির কচুরি পানার নিচেও পাওয়া যায়, আছে না নাই? বিস্কুটের টিন, ত্রাণের বিস্কুটের টিন খাড়ের নিচে। এই জাতির কপালে যে কি দুর্ভোগ আছে! আহারে! কিন্তু ইসলামী অর্থনীতির মানদণ্ড হলো যাকাত। খোদার কসম, ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়,
সেই উমর বিন আব্দুল আজিজের জামানায় ইসলামী জীবন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত, কোরআন যখন প্রতিষ্ঠিত, আইন যখন প্রতিষ্ঠিত, যাকাতকে সুষ্ঠু উত্তোলন করে সুষম বন্টনের মাধ্যমে গোটা রাজ্যের গরিব মানুষদের মধ্যে যখন কয়েক বছর লাগাতার বিতরণ করলো, এমন একটা সময় আসছে এখন আর যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যায় না। কারে যাকাত দিবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা ক্ষুধামুক্ত বাংলাদেশ করবেন, আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করবেন, তাহলে উমর বিন আব্দুল আজিজ জামানায় যে ফলো যেভাবে যা করেছে সেটা ফলো করেন। আপনি কেন কার্ল মার্ক্সকে ফলো করেন? আপনি কেন লেনিনকে ফলো করেন? আপনি কেন মাও সেতুংকে ফলো করেন? আপনি কেন আব্রাহাম লিঙ্কনকে ফলো করেন? আপনি উমরের রাষ্ট্র ব্যবস্থা দেখবেন, আপনি উমর বিন আব্দুল আজিজের রাষ্ট্র ব্যবস্থার সুফল দেখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন এক লোক দেখলো যে বাঘ আর বকরি, বাঘে হঠাৎ করে বকরির উপর আক্রমণ করে বসছে, ওই লোক সাথে সাথে বলল বাঘে বকরির উপর আক্রমণ করছে, তার মানে আমাদের বাদশা উমর বিন আব্দুল আজিজ নাই। সত্যি খবর নিয়ে দেখা গেল যেই মুহূর্তে বাদশা মারা গেছে ওই মুহূর্তেই বাঘ বকরির উপর আক্রমণ করছে। তার মানে কি বুঝলেন? মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, মানুষ চুরি করবে দূরের কথা, দুর্নীতি করবে দূরের কথা, সুদ করবে দূরের কথা, দর্শন করবে দূরের কথা, মদ পান করবে দূরের কথা, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলে উমর বিন আব্দুল আজিজের জামানার মতো বাঘ পর্যন্ত বকরির উপর আক্রমণ করবে না। এটা সোনালী ইতিহাস আমাদের। বেটা যুবক, কার ইতিহাস পড়ো? সারা জীবন খালি হুমায়ুন আহমদের অশ্লীল বই নিয়ে পড়ে থাকোস না? একবার উমরের জিন্দেগি পড়ো, একবার উমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা পড়ো, আলী কিভাবে দেশ চালাইছে সেটা দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত ইতিহাস পড়ো, তাহলে তোমার সকল চিন্তাধারার দ্বার উন্মুক্ত হয়ে যাবে, দিগন্ত খুলে যাবে। কথা বলে ঠিক কি? সুপ্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, উমর বিন আব্দুল আজিজ জমানায় এক লোক একটা ব্যাগের মধ্যে টাকা ভর্তি যাকাতের টাকা নিয়ে সারাদিন ঘুরতেছে ঘুরতেছে, কেউ পায় না, কারে দিবে রে? বাজারে গিয়ে এক লোককে দেখলো অবস্থা খারাপ করে, ভাই আমার যাকাতের টাকাটা নেন। ভাই গতকালকে যদি দিতেন তাহলে নিতে পারতাম, আমার এত বেশি যাকাত পাইছি বছর, আমার আর লাগতো না। জান সুবহানাল্লাহ। এটা কি বাংলাদেশে আপনারা স্বপ্ন দেখেন? হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম চিরোন্নত থাকবে, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে। যাই হোক, ঘটনা শেষ করে দেই। এরপরে ওই লোক ঘুরতে 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 ব্যাগ ভর্তি টাকা নিয়ে হঠাৎ দেখে গাছের নিচে এক লোক বিশাল বড় বস্তা মাথার নিচে দিয়া ঘুমাইতেছে। পাইছি, যাক শেষ পর্যন্ত একটা টুকাই পাইছি, এতিরে যাকাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় কেটে পড়বো। তো লোক তো ঘুমাইতেছে, এরা ডাক দেয় না, বৈশা রয়েছে, অপেক্ষা করতেছে কখন উঠবে কখন উঠবে। কিছুক্ষণ পরে উঠছে, উঠার সাথে সাথে ভাই আমার বিপদ থেকে উদ্ধার করবে। কি হয়েছে? সারা রাতে যাকাতের টাকা ব্যাগে ভর্তি করে নিয়ে ঘুরতেছি, কাউরে পাই না, দয়া করে আপনি নেন আর আমারে মুক্তি দেন। এখন বস্তা মাথায় দিয়ে যে ব্যক্তি ঘুমাই রয়েছে, এত মনে করছি এটার মধ্যে কাগজ টুকায়, মনে টুকাই ঘুমাই রয়েছে। এই লোক এই বড় বড় চোখ দিয়া পাগলামি করার জায়গা পাও না? কি মনে করছো আমাকে টুকাই মনে হয়? তোমার ব্যাগের মধ্যে কয় টাকা আছে? এই যে বস্তা দেখছো, গোটা বস্তা ভর্তি যাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি, কাউরে পাই না, আর আমারে আসছে সে যাকাত দিতে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার বলে। এই ধরনের বয়ান আমার তো বয়ান সব সময় শুনেন, আমি যদি বয়ান করে কাটাই দিই কইব সভাপতি কেমন বিচারা দিছে, ওয়াজ মানুষের ওয়াজ শোনাইব, এখন বিচারাই ওয়াজ করে কাটাই। ইনশাআল্লাহ কোনাবাড়িবাসী দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দেখা হবে। কোথায় দেখা হবে? বলেন দেখা হবে মিছিলে। কথা কয় না, দেখা হবে, দেখা হবে আরো জোরে না, দেখা হবে রাজপথে। দেখা হবে কোথায়? আর কথা হবে আরো জোরে। আপনারা কি উলামা পরিষদের সাথে থাকবেন? বিগত দিনে উলামা পরিষদ কি কি কাজ করছে আমাদের সেক্রেটারি জেনারেল আপনাদেরকে শোনাবে। আর আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আল্লাহ পাক কোনাবাড়ি উলামা পরিষদের সভাপতি থাকবো, ইনশাআল্লাহ আঞ্চলিক, দেশীয়, আন্তর্জাতিক যত ইসলাম বিদ্বেষীদের কর্মসূচি থাকবে, যত